জগতের ভালোবাসা আপনি ছেলে বলুন আর মেয়ে বলুন, পুত্র কন্যা যে যাই বলুন না কেন, যতদিন এ দেহে কর্ম ক্ষমতা থাকবে, যতদিন সংসারকে কিছু দেবার থাকবে, ততদিন সংসারকে সবাই ভালোবাসবে। কিন্তু যেদিন এই সংসারকে আর কিছু দেবার মতো থাকবে না, সেদিন সেই নিজের ছেলে বলুন আর মেয়ে বলুন, পুত্র কন্যা ভাই ভগ্নী যে যাই বলুন না কেন, সেদিন আর কেউ ভালোবাসবে না। সেদিন অনুশোচনা আসবে, সেদিন মনে হবে কার কথা, সেই ভগবানের কথা। হরিবল। সেদিন মনে হবে হায়রে, যাদের জন্য শীত নাই উষ্ণ নাই, রাত নাই দিন নাই, আহার নাই নিদ্রা নাই, যাদের সুখের জন্য দিনকে রাত ভাবলাম না, রাতকে দিন না করে সারাটা জীবন যাদের জন্য টাকার পাহাড় করে গেলাম, তারা আর তো কেউ আমার আপন নয়। সেদিন প্রভুকে ডেকে ডেকে বলবেন, হে গো, হে প্রভু, যাদেরকে আপন ভেবেছিলাম তারা তো কেউ আমার আপন নয়। প্রভু, আপন বলতে তো একমাত্র তুমিই আপন। সেদিন কর্মক্ষমতা হারাবে, সেদিন এই যে দুটি হস্তক দেখছেন সুন্দর, এই হস্ত দুটি সেদিন কেঁদে কেঁদে বলবে, ও ভাই, জীবনে তুমি আমাকে দিয়ে কত কিছুই না করালে, তুমি আমাকে দিয়ে অনেক কিছু করালে, কিন্তু ভাই কোনোদিন তো আমার এই দুই হাত দিয়ে একটি তুলসী পত্র, একটি ফুল গোবিন্দের চরণে অর্পণ করলে না। ভাই, তোমার জীবনে করতে 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 আমি ক্লান্ত, আমি আর পারছি না, এবার আমাকে বিদায় দাও। এই যে সুন্দর দুটি পদ দেখছি, এই পদ দুটিও সেদিন বলবে, ভাই জীবনে আমাকে নিয়ে কত জায়গায় তুমি ঘুরেছো, কত জায়গায় হেঁটেছো, কিন্তু কোনোদিন তো এই দুপা দিয়ে কোনোদিন এমন ভক্তের বাজারে আমাকে নিয়ে গেলে না, কোনোদিন আমাকে দিয়ে ভক্ত সঙ্গ করালে না, গোবিন্দের সঙ্গ করালে না। আমিও ক্লান্ত, আমাকেও বিদায় দাও। এই যে দুটি নয়ন দেখছে, নয়ন দুটিও সেদিন কাঁদবে আর বলবে, ভাই জীবনে আমাকে তুমি কত কিছুই না দেখিয়েছো, কিন্তু ভাই কোনোদিন তো জানতে চাইলে না, কি দেখলে আমার নয়ন জনমটা ধন্য হবে, কি দেখলে আমি শান্তি পাবো। ভাই আমিও ক্লান্ত, আমাকেও বিদায় দাও। ধীরে 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 সররিপু 10 ইন্দ্রিয় সকল কিছুই বিদায় নেবে, নয়ন অন্ধ হয়ে যাবে, হস্ত অচল হয়ে যাবে, কর্ণ বধির হয়ে যাবে, কানে শুনতে পাবে না। সেই দিন মনে হবে সেই গোবিন্দের কথা, সদাই কেঁদে কেঁদে বলবে, গৌর হে, দেখো দিনে দিনে আমার গনা দিন তো ফুরাইয়ে গেল, হে গোবিন্দ তোমার চরণে আজ আমি আর কিবা দেব, দেবার মতো তো আজ আবার কিছুই নাই প্রভু। হে প্রভু, তোমাকে কিছুই দিতে পারলাম না, কিন্তু শুনেছি তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি নাকি পতিত পাবন দয়ার সাগর। হে প্রভু, তুমি পতিত পাবন, কৃপা করে করুণা করে প্রভু গো, তোমার ওই চরণ হে ওই চরণে আমায় একটু আশ্রয়, একটু আশ্রয় দিও।
প্রভু গো তোমার ওই চরণে আমায় একটু আমায় একটু আশ্রয় দিও প্রভু গো তোমার চরণে একটু আশ্রয় ওই চরণে আশ্রয় দিও প্রভু হে তোমার শ্রীচরণে একটু আশ্রয় আমায় আশ্রয় দিও প্রভু গো তোমাকে দেবার মতো তো তোমাকে দেবার মতো দেবার মতো আমার কিছুই নাই একবার কৃপা করে তোমার ওই চরণে ওই চরণে আশ্রয় দিও তোমাকে দেবার মতো তোমাকে দেবার মতো কিছু নেই প্রভু তোমার ওই শ্রীচরণে আমায় একটু আশ্রয় দিও তোমাকে দিবার মতো তো দিবার মতো আমার কিছুই নাই হে কৃপা করে তোমার ওই চরণ তলে একটু জায়গা দিও তোমাকে দিবার মতো কিছুই নাই হে চরণ তলে একটু আশ্রয় দিও দিবার মতো কিছু নাই হে তোমাকে দেবার মতো দিবার মতো কিছু নাই রে তাইতে সেদিন সবাই গৌর চরণে আশ্রয় নেবে তাইতে মহাজন বলেন হেজি তোমরা আর যাই করো সময় থাকতেই ভজনের পথে দাঁড়াও সময় গেলে কখনোই সেই প্রভুর কৃপা লাভ করতে পারবে না সময় গেলে কখনোই নয় যা করবে সময় থাকতেই করো তাইতে লালন একটা গানে বলেছেন সময় গেলে কখনোই সাধন হবে না যা করতে হবে সময় থাকতেই করতে হবে প্রভু প্রীতির মূরতি ধরলেন ভালোবাসার প্রভু
নদিয়াতে উদয় হয়ে প্রেম করলেন, ভালোবাসা করলেন, কলিজীবকে কৃষ্ণ ভালোবাসা শেখাতে নিজেই প্রভু কৃষ্ণ প্রেম করলেন, কৃষ্ণ ভালোবাসা করলেন। নদিয়াতে উদয় হলেন কেমন ভাবে? আজও কি এ নবদ্বীপ চন্দ্র, আবার কামিনী কাম, কলিত তো ছু মানুষ রে কামিনী কাম, কলিত দোছ মানুষ। কামিনী কাম, কলিত তো ছু মানুষ। কামিনী কামন বলি কত সুমানস। গতিও ছু গজজিনী মন্দ, আর গতিয়ছু গজজিনে মন্দ। গতিও ছু গজজিনী মন্দ। গতিও শ্রী গদজিনী মুন্দ। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, জানো ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। ওই নদী আরো পথ ধরে ধীরে ধীরে চলেছে। ওই না নদীয়ার পথ ধরে ধীরে ধীরে চলেছে। গতিও ছু গজজিনী মন্দ। আর গতিয়ছু গজজিনে মন্দ। কি বললেন? প্রভু নদিয়াতে উদয় হয়ে পথ চলছে।